হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাটন রেজালা। এভাবে মাটন রেজালা বানালে এত ভালো খেতে হয় যে সবাই আপনার প্রশংসা করবে। একদম রেস্টুরেন্ট স্টাইল মাটন রেজালা আজকে আমি বানাবো। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। এর জন্য আমি 500 গ্রাম মাটন পিস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। আমি 1 ইঞ্চি আদা, 15 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা বেটে সেটা মাটনে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একটু ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি 2/3 চা চামচ শামরিচ। ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। আপনাদের হাতে কম সময় থাকলে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করবেন এবং সেক্ষেত্রে কাঁচা পেঁপে ব্যবহার করতে পারেন রান্নার সময়। কিন্তু আমি এটা ওভারনাইট ম্যারিনেট করব। আমি ভালো করে ঢেকে দিলাম। ঢেকে এটাকে আমি নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দিলাম। মাটনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে রেখে দিচ্ছি একপাশে। আর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফলের টুকরো, একটা জয়িত্রী, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শামরিচ। দিয়ে আমি লো ফ্লেমে 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে। দিয়ে এটাকেও আমি লো ফ্লেমে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিলাম। নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা আমি ব্যবহার করব। আর আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিলাম। তারপর জল থেকে তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এটার পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যে জলে সেদ্ধ করেছি সেই জলই অল্প একটু দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 12টা কাজু, 1 চা চামচ চালমগজ, 1 চা চামচ পোস্ত দিয়ে আমি প্রথমে শুকনো এটাকে একবার গ্রাইন্ড করে নেব। কয়েক সেকেন্ডের জন্য গ্রাইন্ড করা হয়েছে একবার। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প জল। এবার এটাকে আমি বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। তারপর এতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ পেঁয়াজ বাটাটা। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক পর আমি ঢেকে দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব।
5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়ো, অল্প একটু রেখে দিলাম। দিয়ে দিচ্ছি কাজু, চালমগজ আর পোস্ত বাটিটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম, বেশি জল দেওয়ার দরকার নেই। তারপরেতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, কারণ আগে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এখন মশলা ঝোল এসবের জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারটা ঢেকে দিলাম, 2টো সিটি দিয়ে দিলাম। 2টো সিটি দেওয়ার পর 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে আমি কুক করে নিয়ে আঁচটা বন্ধ করে প্রেসার কুকারটা থেকে প্রেসার ন্যাচারাল রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুললাম, দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার উনুনটা জ্বালিয়ে দিলাম। দিয়ে আমি এবার এতে দিয়ে দিচ্ছি 1 মুঠো মাখানা। রেস্টুরেন্ট স্টাইল মাটন রেজালাতে অবশ্যই মাখানা ব্যবহার করা হয়, খুব টেস্ট হয়, অবশ্যই দিয়ে দেখবেন। একটু নেড়ে ছেড়ে নিয়ে ফ্লেমটা কিন্তু লোয়ে আছে। আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম যেটুকু রেখে দিয়েছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলাপ জল, হাফ চা চামচ কেওড়া জল আর সামান্য একটু মিঠা আতর দিয়ে আমি ভালো করে মিশিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মাটন রেজালা, রেস্টুরেন্ট স্টাইল মাটন রেজালা। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন একটা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।